বলছে সাভার থেকে। সাভার, হ্যাঁ সাভার থেকে এসেছিল সেদিন। আর সাভারেই কোন একটা এগ্রিকালচারাল ইনস্টিটিউট এরকম কোথাও বোধহয় একটা। ওকে ঠিক আছে, এগ্রিকালচার ইনস্টিটিউট তো সাভারে যত এগ্রিকালচার ইনস্টিটিউটের যত অফিস আছে আমি খুঁজে বের করবো, সেই দায়িত্ব আমার, তুমি একদম টেনশন নিও না। ওকে কান্না থামাও এবার। মা আচ্ছা এক কাজ করি, এতক্ষণ তো তুমি কাঁদলে আমি দেখলাম, এখন আমি কাঁদি তুমি দেখো। আমাকে দিয়ে এত বড় নাটকটা না করালেও পারতে। নাটক? কিসের নাটক? আমরা মেঘলাকে চাই, কারণ মেঘলার আসল ঠিকানা হচ্ছে এই বাড়ি। ঠিক আছে, সরাসরি সত্য কথা বলে মেঘলাকে বাড়িতে নিয়ে এলেই তো হয়। এটা কি করে সম্ভব? ইতিমধ্যে 30টা বছর পার হয়ে গেছে, ওর ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। এই সময় কি জবার কথা ওই বাড়িতে তোলা সম্ভব? আজকের এই পরিণতির জন্যে মোমেন দায়ী নয়, রাবুও দায়ী নয়, আমিও দায়ী নই, শুধু তুমি আর তোমার বোন দায়ী। তুমি কি বোঝাতে চাচ্ছ? যে জেগে থেকে ঘুমায় তার ঘুম ভাঙানো যায় না। মাঝখান থেকে তুমি আমার টুনিকে ওই বাড়িতে রেখে এলে কেন? এতটা বছর আমি মোমেনের সম্মানকে মূল্য দিয়েছি, কারণ ও এখনো জবার প্রতি দায়িত্ব পালন করে যাচ্ছে। সেখানে সেখানে আমাদের মেয়ে তোর কাছে থাকতেই পারে। একটি মানুষ, একজন প্রেমে ব্যর্থ নারী, যে সারা জীবন কাউকে সুখী করতে পারেনি, সে কে জানো? তোমার বোন। ও নিজেও সুখী হতে পারেনি, কাউকে সুখীও করতে পারেনি। কি আশ্চর্য! এরা কি মা? কোনো মা পারে তার সন্তানকে কারো কাছে ফেলে রাখতে? এরা হচ্ছে বাকিবাজ মা। সন্তানের প্রতি কোনো মমত্ববোধ নেই, সারাটা জীবন কাটিয়ে দিলে শুধু প্রেম টেম করে। থামবে? জবা নষ্ট হয়ে গেছে, জবা শেষ হয়ে গেছে, আমি আর ওর কথা শুনতে চাই না। কিন্তু কিন্তু জবার ভুলগুলো তো আমাকেই শুধরাতে হবে নাকি? কিন্তু এভাবে কেন? এত লুকোচুরি কেন? এভাবে এভাবে রাবু তো আমাকে চিনেও ফেলতে পারতো। তুমি তুমি কিন্তু বুঝতে পারছো না, আমি মোমেনের সম্মানটা রক্ষা করে সমস্ত কিছু শেষ করার চেষ্টা করছি। আমি আর এসবের মধ্যে নেই। হ্যালো, এই যে ভাই, হ্যালো ভাই, নাহার ম্যাডাম এখানে চাকরি করতেন না? ভাই আমি জানি না ভাই, সামনে দেখেন। এক্সকিউজ মি, আমি কি আসতে পারি? জি বলুন। আপনার সাথে একটু কথা ছিল একটা বিষয় নিয়ে। আপনি? আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা ছিল। ও, বসুন।
এক্সকিউজ মি, আমি আসলে একজনের খোঁজে এসেছিলাম। জি বলুন, কার খোঁজ করছেন? নাহার। কোন নাহার? তার মানে নাহার এখানে আছে, তবে একাধিক। আপনি ওনার পুরো নামটা বলুন। তাছাড়া উনি এখানে কি কাজ করেন সেটাও বলুন, শুধু নাহার বললে হবে না। আমি আসলে আপনার একটা হেল্প চাই। কি হেল্প বলুন? আমি আসলে ম্যাডামের পুরো নামটা জানি না। তাহলে? আপনি না যে যে নাহারকে চেনেন তাদের সাথে যদি আমাকে একটু কথা বলে দেন, তাহলে বোধহয় আমি কোন নাহার বলতে পারবো। অসম্ভব। আপনাকে আমি চিনি না, জানি না, কি করে আমার হেল্প করব? ইম্পসিবল। আপনার খোঁজার পেছনের মোটিভটা কি সেটাই তো আমি জানি না। সরি, কিছু মনে করবেন না। আপনার খোঁজার পেছনের মোটিভটা ভালো মন্দ যেটাই হোক, আমি কিছু করতে পারবো না। সরি। যদি বলি ভালোর জন্য? মুখে মুখে বললেই তো হলো না। আপনার পরিচয়টা ঠিক মতো দিন, তারপর আমি ভেবে দেখবো আপনাকে হেল্প করা যায় কিনা। আশ্চর্য, আপনি প্রথম থেকেই কিন্তু আমাকে নেগেটিভলি নিচ্ছেন। আমি তো সিম্পল একটা কাজে এসেছি। আমি জাস্ট জানতে চেয়েছি আপনাদের এখানে নাহার নামে কেউ জব করে কিনা। যদি থাকে আপনি হ্যাঁ বলবেন, যদি না থাকে তাহলে না বলবেন, চলে যাব, ব্যাস। বললাম না কোন নাহার? আপনি তো ঠিক মতো নামটাই বলতে পারলেন না। আপনার প্রতি সন্দেহ আসাটা স্বাভাবিক না? তার মানে আপনি বলবেন না? বলবো না এই কথা তো বলিনি। আপনি নামটা প্রপারলি বলতে পারলেই আমি আপনাকে হেল্প করতে পারি। দেখুন, আমি খুব একটা সুস্থ নই। উত্তরা থেকে সাভার আসতে আমার বেশ কষ্ট হয়েছে। দেখুন, আমাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আমার বাবা ডাক্তার মোমেন, আমার বড় ভাইও ডাক্তার। আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। আমার নাম অনন্ত। আমি কোনো খারাপ বা অনৈতিক উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমাদের পারিবারিক সূত্রের কারণেই কিন্তু ওনাকে আমরা খুঁজছি। আর উনি এমন একজন মানুষ, আমাদের পরিবারের অনেক গল্প ওনার কাছে লুকিয়ে আছে। আর আমার মা শুধু নাহার নামটাই বলেছেন, আর কিছু বলেননি। আর আমি আমার পারিবারিক স্বার্থে এসেছি, পার্সোনাল কোনো স্বার্থ নিয়ে এখানে আসিনি। দ্যাটস ইট। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? লোপা। প্লিজ লোপা, হেল্প মি। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি একটু আসছি। ভাই, অফিস কর্মচারীদের রেজিস্টার খাতাটা দেন। একটা কাগজ দেন, একটা কলম দেন। কলম। হ্যালো। আপা, আমি অ্যাডমিন থেকে বলছি, লোপা। কয়েক মাস হলো জয়েন করেছি। হ্যাঁ, তোমায় দেখেছি তো, পরিচয় হয়নি তো। বলো কেন ফোন করেছো? আপা, আপনি তো আমার অনেক সিনিয়র, তাই আপনাকে না জানিয়ে কাজটা করতে চাচ্ছি না। আপনার অনুমতি প্রয়োজন। কি ব্যাপার বলো তো? আপা, ঢাকা উত্তরা থেকে এক ভদ্রলোক এসছেন, আপনার খোঁজ করছেন। আমাদের অফিসে নাহার নামে কেউ কাজ করছেন কিনা সেটা জানতে চাইছেন। তাকে কি আমি জানাবো? ওনার নাম কি? ওনার নাম অনন্ত। সর্বনাশ! অনন্ত কি করে এখানে এলো? ও আপা, ওনার বাবা ডাক্তার, মোমেন আলী নাম। উনি স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন, আর বলছেন যে পরিবারের প্রয়োজনে আপনাকে খোঁজ করছেন, বিশেষ করে ওনার মার প্রয়োজনে। আপনি কি ওনাকে চেনেন ম্যাডাম? হ্যালো হ্যালো ম্যাডাম।
হ্যাঁ, আমি ওকে চিনি। বিশেষ কারণে দেখা করতে চাই না। আপনি একটু অন্য কথা বলে ওনাকে ম্যানেজ করুন না। তাহলে কি বলবো? আপনি এখানে চাকরি করেন এতটুকু তো বলে দিতে পারি নাকি? হ্যাঁ, সঙ্গে এটা বলে দিন আমি অফিস কলোনিতে থাকি না, আর এখন সিক লিভে আছি। সিক লিভে আছেন? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। আপনি ঠিকই বলেছেন। আপনি যে নাহারকে খুঁজতে এসেছেন উনি আমাদের এখানে আছেন। ওনার পুরো নাম শামসুন নাহার লতা। দীর্ঘদিন ধরে আমাদের এখানে জব করছেন। ওনার আর 1 বছর বাকি আছে, তারপর রিটায়ারমেন্টে চলে যাবে। ঠিক আছে, আপনার তথ্য পেয়েছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ওনার অফিস রুমটা কোথায় আমি একটু আপনি তো ওনার কাছে যেতে পারবেন না, উনি তো আজকে আসেনি। আপনি খোঁজ নিয়ে এসেছেন, উনি আসেননি? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি আমার নাম বলেছেন ওনাকে? হ্যাঁ, কে খোঁজ করতে এসেছে, কে দেখা করতে এসেছে বলতে হবে না, তা তো বলেছি। ওটাই প্রবলেম, ওটাই প্রবলেম। আমি জানতাম উনি আমার নাম শুনলে দেখা করতে চাইবেন না। ঠিক আছে, আমি দেখা করতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। অনন্ত, উনি দেখা করবেন না, উনি নেই অফিসে। আর কি করছেন পাগল? দেখুন অনন্ত, দেখুন আমি আপনাকে বলেছি উনি অফিসে নেই। আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন? আপনি সিক্রেট করছেন কেন? আশ্চর্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আর হেল্প করতে হবে না আমাকে। আপনি প্লিজ যান, আমি নিজের মতো খুঁজে বের করব। না, আপনি যদি এরকম করেন আমি কিন্তু সিকিউরিটি ডাকতে বাধ্য হব। কি ব্যাপার? সিক ফিল করছেন? এই, আপনি তো এত কাশছেন কেন? অনন্ত, উঠুন উঠুন উঠুন। আপনি এত কাশছেন কেন? আপনার তো শরীর ঠান্ডা হয়ে আসছে। আপনার সাথে ফোন আছে? আমি ফোন করে বাবা জানি। অনন্ত, 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 এই যে অনন্ত, আপনি ঘামছেন কেন? ও মাই গড, আপনি তো জ্ঞান হারিয়ে ফেলেছেন। হ্যালো, হ্যাঁ মইন সাহেব। আচ্ছা, আশ্চর্য, একটা লোক আমার অ্যাডমিনের সামনে নানান কথা বলে টলে অজ্ঞান হয়ে পড়ে গেল। আপনি শিগগির 2টো লোক পাঠান তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ তাড়াতাড়ি। একটু ক্লান্ত হয়ে পড়েছে তো সেই জন্য। আর ঘুমাচ্ছে, ঘুমাক, রাত জাগলে এমন একটু হয়। আচ্ছা, আমি একটা কথা ভেবে পাচ্ছি না, তুমি আমার ফোন নাম্বার পেলে কি করে? অনন্ত তো মোবাইল ব্যবহার করে না, আর ওর দুলা ভাই আমার সঙ্গে একটা দিয়েছে, সেটা তো আমার কাছে জমা রেখে দিয়েছে। চুপ করে কেন বলো? আমি কোনো সমাধান না পেয়ে নাহারাপার কাছ থেকেই ফোন নাম্বারটা নিয়েছি। খুব ভালো কথা, আমার ছেলে তাহলে ঠিক জায়গাতে এসেছে। লোপা, নাহারের ঠিকানা বা ফোন নাম্বারটাকে তো ওকে দিতেই হবে। কিন্তু উনি যে আপনাদের সাথে দেখা করতে চান না। দেখো, উনি কি চান আর না চান সেটা তো আমার দেখার বিষয় নয়। ঠিকই বলেছেন, উনি আমার কলিগ, আমরা একসাথে চাকরি করি। আমিও তো তাহলে আপনাদের ব্যাপারটা দেখতে পারি না। অনন্ত যেখানে ঘুমোচ্ছে সেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাড়ি। এখন থেকে উনিই আপনাকে সহযোগিতা করবেন। আর আমার অফিস ছুটি হয়ে গেছে, আমি আর থাকতে পারছি না, বাড়িতে সবাই চিন্তা করছে। আমি আসি। তো
তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকে। শোনো, তোমাকে কিন্তু আমার উপকারটা করতেই হবে। আগে তুমি আমার সব ব্যাপারটা শোনো, তারপর যদি তোমার মনে হয় আমার উপকারটা করবে তাহলে করো, কিন্তু যেভাবেই হোক নাহারের ঠিকানা বা ফোন নাম্বার যে কোনো একটা আমার চাইই চাই। কি ব্যাপার, এত টেনশন করছো কেন? টেনশন করবো না? তুমি বুঝতে পারছো আমাদের রাবু আর তার ছেলে অনন্ত এখন কলোনি পাড়ায়। আহা, এত টেনশন করো না তো, যা হবার তা তো হবেই। আর তাছাড়াও তুমি তোমার অফিসের লোককে বলেই রেখেছো, ও ম্যানেজ করবে। তুমি এখন বাসায় থাকছো তো? না, আমি একটু বাইরে যাবো, বেশি দূরে নয়, আশেপাশে আছি। দরকার মনে করলে আমাকে টেলিফোন করো। বাইরে না গেলে হয় না? আচ্ছা ঠিক আছে, দেখছি। তুমি বসো, আমি একটু পাঞ্জাবিটা চেঞ্জ করে আসি। আমি দুঃখিত, আমি আর মিথ্যে বলতে পারিনি। ঠিক আছে, আসো। আপনারা একটু বসুন, আমি ভিতরটাতে আসছি। হ্যালো, সর্বনাশ হয়ে গিয়েছে। এই রাবু তার ছেলে অনন্তকে নিয়ে বাড়ি চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, লোপা সাথে করে নিয়ে এসেছে। হ্যাঁ, আমি নিষেধ করেছিলাম। তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ। শেষ পর্যন্ত আমায় খুঁজে বের করলেন? সেদিন আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি আমার বাড়িতে চলে এলেন কেন? আপনাই তো বলেছিলাম সবার সামনে আমি কিছুই বলতে পারবো না। এত লুকোচুরি কেন নাহার? প্রথম থেকেই কেন আপনারা আপনাদের পরিচয়টা দেননি? আর মেঘলাকে নিয়ে এত রহস্যময় কেন করছেন? আমি খুব অবাক হয়েছি, আপনি এখনো আমায় চিনতে পারেননি। চিনতে আমি পেরেছি ঠিকই, বিশেষ করে এই বাড়িটাতে এসে। 30 বছর আগে একবার এসেছিলাম আমি এই বাড়িতে। এখানে এসে হয়তো চিনেছেন, কিন্তু আপনার বাড়িতে যখন গিয়েছিলাম তখন তো চিনতে পারেননি। 30 বছর পরে হঠাৎ করে না চেনাটা তো স্বাভাবিক, তাই না? সে যাই হোক, আজ আমি সম্পূর্ণটা জেনে তারপরে যাব। আরেকটা কথা, আকাশের বাবার সাথে আপনাদের কী এমন সম্পর্ক যে আপনাদের পরিচয় দিতে সেদিন দ্বিধাবোধ করেছিলেন? হ্যাঁ, আমিও সব বলতে চাই, কিন্তু শুধু আপনার সাথে, আর কারোর সামনে নয়। অনন্ত, তুমি আর লোপা একটু বাইরে যাও তো। কেন? আমিও শুনতে চাই, আমিও থাকতে চাই। হ্যাঁ বেশ, শুনো, আমার কাছ থেকে পরে শুনে নিও। ঠিক আছে, আমি তাহলে বাইরে অপেক্ষা করছি। আমি উঠি তাহলে। লোপা, তুমি বরং অনন্তকে নিয়ে আমাদের কলোনি পাড়াটা একটু ঘুরিয়ে দেখাও। শত হলেও ওর দাদা দীর্ঘদিন এখানে ছিলেন, তাছাড়া ওনার অনেক সুনাম ছিল। যাবেন আমার সাথে? চলুন। মা, আমার দাদা বাড়িটা কোথায়? সেটা তোমার এখন না দেখলেও চলবে, অন্য আরেকদিন এসো।
আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার উপর রাগ করবেন না। ওনাদের কথা জেনে আমি আসলে আপনার বাড়িতে না এনে পারলাম না। না না, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু আজ আমাকে অনেক ভয় দেখিয়েছেন। কিভাবে? কাশতে কাশতে যেভাবে জ্ঞান হারালেন, নাটক সিনেমা পুরাই ফেল। আমিও আপনার বুদ্ধিমত্তার খুব অবাক হয়েছি। কিভাবে? আমার মাকে যেভাবে ডেকে আনলেন, এতটা দায়িত্ববোধ আপনার আজকাল খুব কম মেয়েরই হয়। আপনি না অনেক রহস্যজনক, বুঝলেন? তাই নাকি? কি করে বুঝলেন? এটা তো এখন এই মুহূর্তে ঠিক গুছিয়ে বলতে পারবো না। ও হ্যাঁ হ্যাঁ, আপনার মা বলছিল আপনি নাকি ইদানিং মোবাইল ব্যবহার করছেন না। এই যুগে এটাও অনেক বিরল। আসলে এটার পেছনে বিরাট রহস্য আছে, অন্য আরেকদিন বলবো। অন্য দিন? অন্য দিনকে আর দেখা হবে মনে হয় না। হাসপাতালের বিছানায় যখন দিন কাটাবো তখন একবার খবর দিব আপনাকে, চলে আসবেন। এ কেমন কথা? হাসপাতাল কেন? আমার ভেতরে গুণ পোকার বসবাস, কেউ জানে না, তাই বললাম। পাবো তারে কি ফাগুনের বাতাসে শেষ